প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। অপু, ইশরাক সমর্থকদের অবস্থান ও বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সদা আপনাকে ধন্যবাদ। আসলে শুরুতেই আপনার মাধ্যমে যে বিষয়টি দর্শকদেরকে জানাতে হয় যে বিএনপি নেতা ইশরাক হোসেন আদালত থেকে যখন রায় পেলেন এবং তিনি নির্বাচিত হলেন, এরপর কিন্তু গেল ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি গেজেট প্রকাশ করা হয়েছিল এবং সেই গেজেটের পরে কিন্তু দীর্ঘায়িত শপথ নেওয়ার যে দীর্ঘায়িত মনোভাব সেটি কিন্তু আদালত পর্যন্ত গড়ায়। এরপর কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু যে নির্বাচন কমিশনের যে ট্রাইব্যুনাল ছিল, নির্বাচন ট্রাইব্যুনাল, তাদের সাথেও কথা বলেছে এবং তারা জানতে পেরেছে যে আদালতে একটি রিটের কারণে তার শপথটা স্থগিত হয়ে আছে। কিন্তু আজকে সেই শপথের যে শপথ নেওয়ার কথা ছিল সেটি রিট করার কারণে এতদিন আসলে বন্ধ হয়েছিল এবং দীর্ঘ 7 দিন আন্দোলনের পরে জনদাবির মুখে, নগরবাসীর দাবির মুখে আদালত আজকে রায় দিয়েছে যে ইশরাকের আর মেয়র হতে আর কোনো বাধা থাকলো না এবং তিনি এখন যে কোনো সময় শপথ নিতে পারবেন সেই নির্দেশনাও কিন্তু দিয়েছেন। আমি যদি একটু মমিন হোসেনের ক্যামেরায় দেখাতে চাই যে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল পর্যন্ত একদম পুরো জনসমুদ্র এলাকায় পরিণত হয়েছে। সবার কথা একটাই যে ইশরাককে আসলে যেভাবে হয়রানি করা হয়েছে এবং ইশরাককে যেভাবে শপথ নিতে যে ব্যত্যয় ঘটানো হয়েছে সেই হিসাব তারা চুকিয়ে এখান থেকে আসলে উঠে যাবেন। তার আগে তারা এখান থেকে কেউ নড়বেন না, এমনটি কিন্তু তাদের বক্তব্যে ভাষাটা আসলে আমাদের গণমাধ্যমের কাছে উপস্থাপন তারা করেছে। তো আসলে এখনও আসলে এই আন্দোলন চলমান রয়েছে। ইশরাক আসলে তার যে মেয়র পদ আদালত থেকে, হাইকোর্ট থেকে যেটা ফিরে পাওয়ার কথা সেটি ফিরে পেয়েছে বা হাইকোর্ট ফিরে দেওয়ার ফলে সাধারণ নগরবাসীর মধ্যে যারা এখানে জড়ো হয়েছেন তাদের মধ্যে একটা সন্তুষ্টি বিরাজ করছে। তারা বলছেন যে এই রায়ের ফলে তারা একদম আদালতের প্রতি যে এতদিন যে বিচারহীনতার সংস্কৃতি সেটি যেমন ফিরে এসেছে সের প্রতি তারা সমর্থন জানিয়ে তারা সাধুবাদ জানিয়েছেন হাইকোর্টকে যে তার ইশরাকের মেয়র পদটি ফিরিয়ে দিয়েছেন। তো আসলে এখন তো মেয়র পদটি ফিরে পেয়েছেন, তো আপনারা কেন এখানে এখনও অবস্থান করছেন? যে দাবির জন্য 8 দিন ধরে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের ফল তো আপনারা পেয়েছেন, তো এখন আসলে আপনাদের দাবিটা কি? এখন আমাদের দাবি হলো যে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাকে গেজেট করানোর পরেও তাকে শপথ করানো হয় নাই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাহফুজ এবং আসিফ নজরুল ইসলাম, এমন কিছু উপদেষ্টা তারা এই শপথ বিলম্বিত করেছে, বিষয়টিকে হাইকোর্টে নিয়ে গিয়েছে। কিন্তু হাইকোর্ট তো ঠিকই যেটা নিম্ন আদালতের রায় সেটাকে বহাল রেখে এই স্টে খারিজ করে দিয়েছে। তাদের এই খারিজ হওয়ার পরে এখন আর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নাই। এই জন্য আমরা নগরবাসী আনন্দিত। কিন্তু দীর্ঘ আজকে 9 দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদেরকে রাজপথে থাকতে হয়েছে। আমাদের স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন করছি তার চেয়ে বেশি কষ্ট করতে হয়েছে। এই জন্য আমরা চাই যারা এটার সাথে জড়িত সেই উপদেষ্টাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তারা শপথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আপনি শুনছিলেন সদা একজন বলছিলেন যে তাদেরকে আসলে যে যারা উপদেষ্টারা যারা কালক্ষেপণ করেছে তাদের আসলে পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দাবি পূরণ হওয়া পর্যন্ত কি মাঠে থাকবেন? এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তো সদা আসলে এটাই ছিল আমার কাছ থেকে এই কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর এবং পরবর্তী সংবাদে হয়তো আমাদের অন্য কোনো সংবাদকর্মী যুক্ত হয়ে জানাবেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি। তবে কথা একটাই, যতক্ষণ না এই 2 উপদেষ্টার পদত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড় ছাড়বেন না। সদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল থেকে বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু।